আমরা খুব সহজে এবং খুব দ্রুততার সাথে এনসিইআরটির মতে এই যে 5 রকমের ব্রড ডোমেইনগুলো রয়েছে সেইগুলো আমরা জানবো। তাহলে এগুলো কি দেখো, এই যে ফিজিক্যাল ডেভেলপমেন্ট অর্থাৎ শারীরিক বিকাশ, তাই তো। এরপর কগনিটিভ ডেভেলপমেন্ট অর্থাৎ প্রজ্ঞার বিকাশ, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট অর্থাৎ ভাষার বিকাশ, সোশ্যাল অ্যান্ড ইমোশনাল ডেভেলপমেন্ট সামাজিক এবং সাংবেগিক ডেভেলপমেন্ট, মোরাল ডেভেলপমেন্ট অর্থাৎ নৈতিকতার বিকাশ। আচ্ছা, ফিজিক্যাল ডেভেলপমেন্ট মানে কি? হ্যাঁ, আমরা তো জানি যে ফিজিক্যাল ডেভেলপমেন্ট হলো অর্থাৎ দেহের আকার, আয়তন এইগুলো বৃদ্ধি। এই ফিজিক্যাল ডেভেলপমেন্টের মধ্যে রয়েছে মোটর ডেভেলপমেন্ট। মোটর ডেভেলপমেন্টটা 2 রকমের হয়। কি কি? এক হলো গ্রস মোটর স্কিল আর এক হলো ফাইন মোটর স্কিল। আচ্ছা, এগুলো কি আমি বলছি। ধরো বাচ্চা যখন ছোট থাকে তখন সে কি করে, তার সামনে কোনো জিনিস থাকলে, ধরো বোতল আছে বা এই পেনটাই যদি থাকে, সে কি করবে, সে হামা দিয়ে যে পুরো দুটো হাত দিয়ে জড়িয়ে ওই বোতলটাকে বা পেনটাকে 2 হাত দিয়ে এইভাবে ধরার চেষ্টা করবে, তাই না? ছোট বাচ্চা তো আমরা সকলেই দেখেছি। তো তখন কি হয়, তখন তার গ্রস মোটর স্কিল ব্যবহার হচ্ছে, অর্থাৎ যখন সে তার সমগ্র শরীরকে কাজে লাগাচ্ছে, যখন সে বড় মাংসপেশিকে কাজে লাগাচ্ছে, তখন হয়ে যাচ্ছে সেটা গ্রস মোটর স্কিল। অর্থাৎ সে যখন দৌড়াচ্ছে, সে যখন সাইকেল চালাচ্ছে, সে সাঁতার কাটছে, তখন সে কোন পেশির ব্যবহার করছে? তখন সে পায়ের ব্যবহার করছে, সে সারা শরীরের ব্যবহার করছে। তো এই যখন অনেক বড় মাংসপেশির ব্যবহার হলো বা সমগ্র শরীরের ব্যবহার হলো, তখন সেটা হবে গ্রস মোটর স্কিলের উদাহরণ। ঠিক আছে, এখন আমরা কলম কিভাবে ধরি? এই 2-3টে আঙ্গুলের মাধ্যমে, তাই তো। আমরা আবার এই আঙ্গুলের মাধ্যমে ছবি আঁকছি, আমরা এই আঙ্গুলের মাধ্যমে কাজলও লাগাচ্ছি, ঠিক না? তাহলে এখানে কি ইউজ হচ্ছে? এখানে খুব ছোট মাংসপেশির ইউজ হচ্ছে। পুরো সমগ্র হাতটা কি ব্যবহার হচ্ছে? সমগ্র হাতটা ব্যবহার হচ্ছে না, ব্যবহার হচ্ছে এই 2টে আঙ্গুলে। যেমন এই যে কলম ধরা, বোতাম লাগানো, কাজল পরা, আবার ছবি আঁকা, এগুলো কি? এগুলো তো খুব ছোট মাংসপেশির ব্যবহার হচ্ছে, তাই জন্য এগুলো হচ্ছে ফাইন মোটর স্কিল। ঠিক আছে।